সঙ্গে মদিনার প্রেমে একটা ছোট্ট গজল, তারপরে চলে যাব কারবালায়, ইনশাআল্লাহ এখানেই সমাপ্তি করে দেব। কে যাবি রে চল না সোনার মদিনায়, কে যাবি রে চল না সোনার মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজা, কে যাবি রে চল না সোনার মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মদিনার পথে পথে আমি চলিব, মদিনার ওই ধুলো বালি গায়ে মাখিব, ওই মদিনার পথে পথে আমি চলিব, মদিনার ওই ধুলো বালি গায়ে মাখিব, স্বপ্ন পূরণ হবে আমার, স্বপ্ন পূরণ হবে আমার গেলে সে থায়, কে যাবি রে চল না সোনার মদিনায়, দরুদ সালাম পড়লে বড় ভালো লাগে। দরুদ সালাম এবং সালাম পড়তে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। গজল বেশি বেশি বলে বিরক্ত হচ্ছে না তো আপনারা? এবার একটা গজল বলে আর ডিস্টার্ব করবো না, একবার কারবালার কথা বলে কারবালার দু একটা গজল বলে দিই, ইনশাআল্লাহ আমরা শেষ মনোযোগ করব প্রাণ খুলে ইনশাআল্লাহ। দরুদ সালাম পড়লে বড় ভালো লাগে, প্রিয় নবীর নাম জপলে বড় ভালো লাগে, থাকবে যতদিন আমাদের জীবন পড়ব দরুদ নবীর শানে, দরুদ সালাম পড়লে বড় ভালো লাগে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আরশে লিখানম জান্নাতে লিখানম, কোরআনে লিখানম হাদিসে তারনম, মুমিনের জবানে সুমধুর আজানে শোনা যায় প্রিয় নবীর নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরশে লিখানম জান্নাতে লিখানম, কোরআনে লিখানম হাদিসে তারনম, মুমিনের জবানে সুমধুর আজানে শোনা যায় প্রিয় নবীর নাম, শুনলে নবীর নাম শান্ত হয় মন, শুনতে বড় ভালো লাগে, দরুদ সালাম পড়লে বড় ভালো লাগে, নবীজির প্রেমে মগ্ন হয়ে মক্কার পাথর দেয় সালাম, বৃক্ষলতার বনের হরিণী জানাই নবীকে আসসালাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যাচ্ছেন নবীজির সঙ্গে, তো সালামের আওয়াজ ভেসে আসছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চতুর্দিকে তাকিয়ে দেখেন কোনো মানুষ নাই, কোনো পশু নাই, কিচ্ছু নাই। কোথা থেকে আওয়াজ আসছে? নবীজি আওয়াজ কোথা থেকে? বলে যাও ওইখানে চলে যাও। যাওয়ার পরে দেখা গেল একটা পাথর থেকে সালামের আওয়াজ আসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য নবী বলেন, ইন্নী লা আরাফু হাজারান বি মক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা ইন্নী লা আরাফুহু আল আন। নবীজি বলছেন আমি পৃথিবীতে আসার পূর্বে থেকেই
একটা মক্কার পাথর আমার প্রতি সালাম পাঠ করত, আমি সেই পাথরকে আজও ভুলি নাই। জোরে বলা যাবে? সুবহানাল্লাহ। আজও সেই পাথরকে চিনি। তাহলে নবীজির একটা পাথর হিসাবে নবী তাকে ভুলে নাই, সালাম পড়ার কারণে, দরুদ পড়ার কারণে। তাহলে আমরা নবীজির উম্মত হয়ে যদি সালাম এবং দরুদ পড়ি, নবীজি আমাদের ভুলে যাবে, তাই না? কি বলবে? সেই জন্য বেশি বেশি দরুদ সালাম নবীজির মুহাম্মদের চাই। তো কি বলছে, কত সুন্দর দেখেন, নবীজির প্রেমে মগ্ন হয়ে মক্কার পাথর দেয় সালাম, বৃক্ষলতার বনের হরিণী জানাই নবীকে আসসালাম। মানব হইয়া অবহেলায় পড়িয়া রইলি নবীজিকে ভুলে, দরুদ সালাম পড়লে বড় ভালো লাগে, প্রিয় নবীর নাম জপলে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ, এবার একটু সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দেখেন, পৃথিবীর জমিনে কোন মা বাবা কি চায় যে তার ছেলে মারা যাক? চায় নাকি? মা বাবা রাগে বলে দেয় যে তুই মরে গেলে ভালো হতিস, তুই মরে গেলে ভালো হতো। কিন্তু কারবালার মাটিতে একটা মা বলছে তুই যা, শহীদ হয়ে যা, তুই যা, মরে যা, তাহলেই তো আমার স্বপ্নটা পূরণ হবে। এ বন্ধু গভীর মনোযোগ, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাণ প্রিয় পুত্র হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সব পরিবারে কারবালার মাটিতে পৌঁছালেন। 7 তারিখ পানি নাই, 8 তারিখ পানি নাই, 9 তারিখ পানি নাই। হে বন্ধু আমার, আশরার রাত্রিতে এইরকম একটা সিচুয়েশন, ছোট ছোট বাচ্চাদের জন্য পানি বন্ধ, বনের জীবজন্তু পানি খায়, বাধা নাই। এ বন্ধু, পশু পাখি পানি খায়, বাধা নাই, সবাই পানি খায়, বাধা নাই। বাধা শুধু আসগারের বেলায়, ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়। পশু পাখি খাইলো, কেউ বাধা না দিল, পশু পাখি খাইলো, কেউ বাধা না দিল। বাধা শুধু হোসাইনের বেলায়, বাধা শুধু আসগারের বেলায়। এইরকম জালিম মানুষ পাওয়া যায় যে ছোট ছোট শিশুদের জন্য পানি বন্ধ। তাহলে এই জালিমদের যারা প্রশংসা করে তারা তার চাইতে বড় জালিম। জোরে বলেন ঠিক কিনা? আমরা কখনো তো প্রশংসা তাদের করতে পারবো না। বন্ধু আমার, ও বাবাজি, এবার কারবালার প্রান্তরে এইরকম একটা সিচুয়েশন, কঠিন পরিস্থিতি তৈরি। আর কারবালার পাশে বাড়িতে একটা বৃদ্ধা মেয়ে বাস করতেন। কারবালার ময়দান সংলগ্ন একটা বৃদ্ধা মেয়ে বাস করতেন। তার মনে বড় আশা ছিল, যদি কোনোদিন এমন একটা সুযোগ আসে যে আমার ছেলে শহীদ হয়ে যাবে, আমি হব শহীদের মা, তাহলে কতই না ভালো হবে। এ আমার বাবা একমাত্র ছেলে, 15 দিন আগে বিয়ে দিয়েছে। হঠাৎ করে যখন বৃদ্ধা মহিলা শুনতে পেল কারবালার মাটিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টের মধ্যে, মুসিবতের মধ্যে, পরিবার বর্গকে নিয়ে কষ্টের মধ্যে রয়েছেন, খাবার বন্ধ, পানি বন্ধ, এইরকম একটা সিচুয়েশন, মেয়েটার মনে স্বপ্ন জাগলো। রাত্রি, আশুরার রাত্রি বন্ধু, মেয়েটা মনে মনে চিন্তা করছে, আজকে 15 দিন আগে ছেলের বিয়ে দিলাম, এখন যদি ছেলেকে বলি যা কারবালার ময়দানে শহীদ হয়ে যা, ছেলে বলবে আমার মা কত বড় স্বার্থপর মা, নিজের স্বার্থের জন্য নতুন বিয়ে করেছি, সেই মেয়েটার কি হবে? তার জীবনের কথা ভাবলো না, নিজের স্বার্থ পূরণের জন্য আমারে শহীদ হতে বলে। মা নিজে বিভিন্ন কথা ভাবছেন, কি করে আমার ছেলেকে বলবো যা কারবালার মাটিতে যা, আমার নবী পাকের আহলে বর্গকে যারা
কষ্ট দেয় তাদের বিরুদ্ধে গিয়ে লড়াই কর, আর সেইখানে লড়াই করতে করতে শহীদ হয়ে যা। আমি এটা চাই, কিন্তু আমার ছেলেকে বলবো কি করে? 15 দিন আগে বিয়ে দিয়েছি, এখন বলা যায় নাকি? 15 দিন আগে বিয়ে দিয়েছি, এখন বললে বলবে স্বার্থপর। কি করা যায়? আবার যখন রাত একটু গভীর হলো, সে চিন্তা করলো যদি না আজকে বলি তাহলে আর কোনো সুযোগ হয়তো আসবে না। যেহেতু বহুদিনের স্বপ্ন, আমি শহীদের মা হতে চাই। এ আমার বাবা, একটু গভীর মনোযোগ দেন। কেমন মা আর কেমন ছেলে। এবার যখন মা, বৃদ্ধা মা, রাত্রিবেলায় দরজায় কড়া নাড়লেন, দরজায় বাড়ি দেন। ছেলে এসে দরজা খুলে বলে, মা কি ব্যাপার? এত রাত্রে তোমার পেটে ব্যথা নাকি? শরীরে খারাপ নাকি গো মা? এত রাত্রে দরজায়, সামনে কি ব্যাপার বলো? মা বলছেন, বাবা আমার পেটে কোনো জ্বালা নাই, আমার পেটের কোনো রোগ নাই, আমার শরীর অসুস্থ নয়, একদম সুস্থ আছে। তবে মা এই রাত্রে এখানে কেন? বলে, বেটা মনে আমার স্বপ্ন জেগেছে। বলে, কি স্বপ্ন বলো? বলে, স্বপ্ন হলো এটাই যে তুই যাবি কারবালার মাটিতে আর শহীদ হয়ে যাবি, আমি হব শহীদের মা। ছেলে বলছে, মা বুঝলাম না, কি বলতে চাও? একটু খুলে বলো গো মা, একটু খুলে বলো। মা বলছেন, বাবা নবীজির নাতি ইমাম হোসাইন নিজের পরিবার বর্গ নিয়ে কারবালার মাটিতে এসেছে। বড় মুসিবতের সময় ইয়াজিদিরা পানি বন্ধ করে দিয়েছে, ছোট্ট ছোট্ট শিশুরা কষ্টে কাতর হয়ে যায়। আজ তুই সেইখানে যাবি, ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করবি, আর তুই যদি মারা যাস, শহীদ হয়ে যাস, আমি হব শহীদের মা, এটাই আমার স্বপ্ন। বলছে, মা তোমার এই স্বপ্ন তো ঠিক আছে, কিন্তু 15 দিন আগে আমার বিয়ে দিয়েছো, সে মেয়েটারও তো হক আছে, তারও তো অনুমতি লাগবে। বলে, তুই অনুমতি নে, যা, আমি যাচ্ছি বাইরে, যা না, অনুমতি নিয়ে আয়। এই কথা বলতে বলতেই বেরিয়ে আসলেন নববধূ। বলছে, কি ব্যাপার? বলে, মা চাই যে আমি কারবালার মাটিতে গিয়ে শহীদ হয়ে যাই, আর মা শহীদের মার মর্যাদা পাবে কিয়ামতে, সেই জন্য মা আমারে বলছে। তো তুমি কি বলছো? বলে, আমার কি লাভ হবে? আমি তো নতুন বিয়ে করে স্বামী হারাবো, তাহলে আমার কি লাভ? ওয়াহাব বিন আব্দুল্লাহ কালেবী বললেন, বিবি, এ আমার বিবি, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, তুমি যদি আর দ্বিতীয় বিয়ে না করে ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তুমি শহীদের স্ত্রী হবে। ব্যাপারটা কি? স্বামী স্ত্রী জান্নাতে যাবে, দুজন স্বামী এবং স্ত্রী যদি ভালো হয়, নেক হয়, তাহলে জান্নাতে দুজনে একসাথে থাকবে, আবার স্বামী স্ত্রী জান্নাতে থাকবে। কিন্তু একজন স্বামী মারা গেল, মেয়েটা ইয়ং, তাহলে পরিবার আরেকটা জায়গায় বিয়ে দিয়ে দিল, তাহলে সর্বশেষ মৃত্যুর পূর্বে যার স্ত্রী থাকবে, জান্নাত গেলে তার সঙ্গে থাকবে। তাহলে বিয়ে হয়ে গেলে কিন্তু সম্পর্কটা ছিন্ন হয়ে যাবে। এ আমার বিবি রে, তুই যদি ধৈর্য ধরতে পারিস, আমার মা যেমন শহীদের মা হবে, তুই হবি শহীদের বিবি, শহীদের স্ত্রীর মর্যাদা পাবি, জান্নাতে আমার সঙ্গে থাকবি ইনশাআল্লাহ। বলল, গো আমার একটা কথা কিন্তু আছে। বলে, কি কথা? আমার একটা সমাধান চাই, তাহলে অনুমতি দেব। বলে, কি সমাধান বলো? বলে, এইখানে বললে হবে না। বলে, কোথায় বলবে? বলে, কারবালার ময়দানে ইমাম হোসাইনের সামনে গিয়ে বলবো, ইমাম হোসাইনকে বলবো, কারবালার জমিন হলো রঙিন, রক্তে হলো লাল, পিপাসায় কাতর আহলে বাইত, পাইনা একটু জল, পাইনা একটু জল। আলিয়া আলী আসগর, আলী আকবর, পানি পানি করে যায়,
সাকিনা কেঁদে কেঁদে অগো হুসাইন কে জানায় একটু পানি দাও গো মোদের তারা বলে হর পল পিপাসায় কাতো রহলে বাইত পায় না একটু জল পায় না একটু জল কারবালার জমিন হলো রঙিন हुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीय खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कौवल सल्लि अला सदरल अमीन मुस्तफा मजरिल्ला रहमतुल लिल आलमीन। হ্যালো 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 ঠিক আছে শুনেন শুনেন একটু শুনেন শুনেন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ এখনো বাকি আছে আমি ঠিক আছে আর একটু হালকা করে শোনাই আপনাদের এই গজলটা আবার রিপিট আপনাদের করে দিচ্ছি কারবালার জমিন হলো রঙিন রক্তে হলো লাল পিপাসায় কাতো রহলে বাইত পায় না একটু জল পায় না একটু জল আলী আসগর আলী আকবর পানি পানি করে যায় সাকিনা কেঁদে কেঁদে ওগো হুসাইন কে জানায় আলী আসগর আলী আকবর পানি পানি করে যায় পিপাসায় কাতো রহলে বাইত একটু পানি নাই একটু পানি দাও গো মোদের একটু পানি দাও গো মোদের তারা বলে হর পল পিপাসায় কাতো রহলে বাইত পায় না একটু জল পায় না একটু জল বাবাজি এবং এবার স্ত্রী বললেন আমার কি লাভ হবে বলো বলে ওগো তুমি যদি ধৈর্য ধরতে পারো তাহলে পরে তুমি হবে আমার স্ত্রী জান্নাতের বুকে তুমি হবে শহীদের স্ত্রী বলে ওগো স্বামী আমি রাজি আছি তবে আমার একটা শর্ত আছে বলে কি শর্ত বলো বলে শর্ত হলো এটাই যে আমাকে একটা কথা বলতে দিতে হবে আমার একটা শর্ত আছে আমি যেটা হুসাইনকে বলবো
হোসাইন যদি শর্তে রাজি হয়ে যাই তাহলে পারে আমার কোনো আপত্তি নেই, আপনি কারবালায় শহীদ হয়ে যাবেন। ঠিক আছে, তাহলে চলো আমরা রওনা দেই। এবার যখন রাত্রি শেষ মুহূর্তে হয়ে যাচ্ছে বন্ধু, দুইজনে আর নিজের আপনার তিনজন মিলে চলতে শুরু করলো। বৃদ্ধা মেয়েটি তার নব পুত্রবধূ এবং পুত্র দুইজনকে দুই হাতে নিয়ে কারবালার মাটিতে হযরতে ইমাম হোসাইনের খেমার কাছে একদম ফজর যখন শেষ হয়ে যাওয়ার মুহূর্ত, এই সময় গিয়ে উঠেছে এবং বলছে হোসাইনের খেমা কোনটা? বলে ওইখানে ইমাম হোসাইন আছে। অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে বলেন, ওগো হোসেন, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। ইমাম হোসেন বললেন, মারে আজকে দেওয়ার মতোই কিছু আমার কাছে নেই। মেয়েটি বলল, হুজুর আমি দেওয়ার জন্য আসিনি। বলে তবে কিসের জন্য এসেছ? বলে হুজুর গো, আমি নেওয়ার জন্য আসিনি, আমি আপনাকে দেওয়ার জন্য এসেছি। কি দিতে চাও বলো? বলে হুসেন, আমার পুত্রকে দিতে চাই যারা আপনার বিরুদ্ধে তরবারি ধারণ করেছে, যারা ফুরাত নদীর পানি বন্ধ করেছে, যারা আপনারে কষ্ট দিয়েছে, যারা আপনার ছোট ছোট শিশুদের কষ্ট দিয়েছে, ওই যারা কষ্ট দিয়েছে ওই শত্রুর দলের বিরুদ্ধে আমার ছেলেকে দিয়ে দিলাম। আমার ছেলে তাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হবে, আমার ছেলেকে দেওয়ার জন্য এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছেলেকে দেওয়ার জন্য এসেছি, কেন? যেন শহীদ হয়ে যায়। কেমন মা ছিল! আর আমরা হোসাইনকে ভালোবাসি, হোসাইনকে ভালোবাসি বলে কত লাফা দেয়, কিন্তু গুনাহ ছাড়তে পারেনি। তো এই ভালোবাসার কোনো মূল্য আছে? নিজের মা নিজের যুবক ছেলে 15 দিন আগে বিয়ে দিয়েছে, এমন ছেলেকে দিয়ে দিচ্ছে হোসাইনের মহব্বতে, যে আল্লাহর রাস্তায় তোকে দিয়ে দিলাম নবীজির নাতির মহব্বতে, যাতে করে কিয়ামতের দিন শহীদের মা হতে পারি। আর আমরা বলি হোসাইনকে ভালোবাসি, আহলে বাইতে পাককে ভালোবাসি, কিন্তু গুনাহও ছেড়তে পারিনি, সুদও ছেড়তে পারিনি, গাঁজা মদ ইত্যাদি বিভিন্ন রকমের নোংরামি যত আমাদের বিশ্বের মুসলমানের সমাজের মধ্যে ঢুকে গেছে। তাহলে এই ভালোবাসার কোনো মূল্য নাই। যদি সত্যিকারী আশিক আহলে বাইত হতে চান তাহলে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যদি বেঁচে না থাকেন তাহলে আপনার এই ভালোবাসার কোনো মূল্য হয়তো পাওয়া যাবে না। বলছে হুজুর আমার ছেলেকে দিয়ে দিলাম, আপনার জন্য যুদ্ধ করবে, শহীদ হয়ে যাবে। এবার শেষ আলোচনার দিকে একটু গভীর মনোযোগ বন্ধু আমার। এবার ইমাম হুসাইন বললেন, মারে তুমি তোমার ছেলেকে এখানে দিয়ে যাচ্ছ, কিন্তু শুনে রাখো তোমার বাড়িতে আর কে আছে বলো? তোমার কি স্বামী আছে? বলে হুজুর আমার স্বামী নাই। বলে তোমার কি আর কোনো ছেলে আছে? বলে নাই। আর কোনো মেয়ে আছে? বলে নাই। এটাই আমার একমাত্র ছেলে হুজুর। ইমাম হুসাইন বললেন, মা তোমার একমাত্র ছেলে যদি কারবালার প্রান্তরে শহীদ হয়ে যায় তাহলে পরে তোমার সাহারা কে হবে? তোমারে কে দেখবে? তোমার দেখাশোনা কে করবে? তুমি কি করে জীবন কাটাবে? তোমার চোখের দৃষ্টি দুর্বল হয়ে যাবে, তোমাকে কে চলাফেরা করাবে? তোমার খোঁজ খবর কে রাখবে? তোমার খোঁজ খবর রাখার মতো মানুষ যদি বাড়িতে থাকতো তাহলে বিষয়টা আলাদা ব্যাপার ছিল, কিন্তু তোমার যখন কেউ নাই, ফিরে যাও, নিজের ছেলে তোমার সাহারা হবে। মেয়েটি বলে, হুজুর ফিরে যাওয়ার জন্য আসি নাই, আমি এসেছি সত্যি আপনার জন্য আমার ছেলেকে দিয়ে দিতে। ওগো হোসেন এমন করে ফিরিয়ে দেবেন না, বড় মনের আশা নিয়ে এসেছি গো। পৃথিবীর জমিনে 2 দিন কষ্ট করে নেব, পৃথিবীর জমিনে 2 দিন ঠোকর খেয়ে নেব, পৃথিবীর জমিনে 2 দিন কষ্ট সহ্য করে নেব গো, কিন্তু কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হতে চাই, আমারে ফিরিয়ে দেবেন না। সুযোগটা দেন, আবার ফিরিয়ে দেন না। ঠিক আছে, বারবার যখন বলছো, বলে তাহলে তোমার ছেলেকে নিয়ে এসো। বলে হুজুর আমার বৌমা একটা কথা আপনাকে বলতে চাই। বলে কি বলতে চাই? ছেলে এবং বৌমাকে নিয়ে হাজির। বলে হুজুর এই হলো ছেলে, এই হলো বৌমা, নতুন বিয়ে দিয়েছি 15 দিন আগে। বলে 15 দিন আগে? বলে মেয়েটার জীবন? বলে হুজুর মেয়েটা কিছু আপনাকে বলবে তো। বলে কি বলো, বলতে চাও বলো। বলো হোসেন 15 দিন আগে আমাদের বিয়ে হয়েছে কারবালার মাটিতে। আমার স্বামী যদি শহীদ হয়ে যায়
বাকি জীবন কেমন করে কাটাবো এর পদ্ধতি আপনার কাছে জানতে চাই। আমি অল্প বয়সী একজন মেয়ে, মাত্র 15 দিন আগে হয়েছে বিয়ে। 15 দিন আগে বিয়ে হওয়া। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা। ওয়াজটা অনেক ডিস্টার্ব হলো, যাই হোক বিরক্ত আপনারাও হয়েছেন। আর এইভাবে ডিস্টার্ব হয়ে গেলে ওয়াজের যে মনোযোগটা একটু নষ্ট হয়। যাই হোক, এবার কি বললো, আমাকে একটা পদ্ধতি বলেন যে বাকি জীবনটা আমি কাটাবো কিভাবে। যেহেতু 15 দিন আগে আমি বিয়ে করেছি, তাহলে বাকি এই যে আমার যুবক বয়সটা এটা কাটবে কিভাবে। ইমাম হোসাইন বললেন, মারে তোমার জীবন কিভাবে কাটাবে বাকি জীবন, এটা কেমন করে বলবো, তো বুঝতে পারছি না। তো তুমি ফিরে যাও এই কারবালার এই মর্মান্ত এই জীবন, এই যে সময়টা খুবই কষ্টের, এখন তুমি ফিরে যাও। মেয়েটি বলল, হুজুর ফিরে যাওয়ার জন্য আসি নাই। বলে তবে বলো কি করা যায়। বলে হুজুর আমার কাছে পদ্ধতি আছে। বলে পদ্ধতিটা বলো। বলে হুজুর আপনার মেয়ে সকিনাকে ডাকুন, আপনার মেয়ে সকিনাকে বলুন আমারে পছন্দ হয় কিনা একটু দেখে নিতে। আপনার মেয়ে সকিনাকে বলুন তার বাড়িতে আমার জীবন কাটাবো, তার বাড়ির জামা কাপড়গুলো কেচে কেচে, তার বাড়ির হাঁড়ি বাসনগুলো ধুয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দেব। একটু বলেন আমারে কবুল করবে কিনা। বাকি জীবন এই বিপদে একা কাটানো যায় না, আপনার পরিবারের মানুষের সেবা করে কাটাবো। কারণ এমনভাবে আমি কি করে কাটাবো। বলে ঠিক আছে, তাই হলো, সব কিছু রেডি। এবার শেষ মুহূর্তটা আমি যেটা বলতে চাই একটু মনোযোগ দেন। মায়ের ভালোবাসা বিদায় নিয়ে চলে যাবে, যুদ্ধ হবেই কারবালার ময়দানে। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি মার কাছে অনুমতি নিয়ে ইমাম হোসাইনের কাছে অনুমতি নিয়ে যাচ্ছেন লড়াই করার জন্য। মা জননী ডাক দিয়ে বলেন, এ ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি, এ আমার পুত্র, বড় কষ্ট করে তোকে লালন পালন করেছি, বড় কষ্ট করে যত্ন নিয়েছি রে বেটা। আজ তুই চলে যাচ্ছিস কারবালার মাটিতে, মনে রাখবি জীবিত ফিরে আসবি না। ওইখান থেকে জীবিত ফিরে যাদোডা আসিস, তুই শহীদ হয়ে তারপরে আসবি। এ আমার বাবাজিরা, যখন বলা হলো জীবিত ফিরে আসবি না, মায়ের চোখে জল, নিজের ছেলে হারিয়ে যাবে, কষ্ট তো লাগবে বন্ধু, কিন্তু আখিরাতকে আলোকিত করতে দুনিয়ায় কুরবানি দেওয়া লাগে। দুনিয়ায় যদি আপনি গুনাহ এই সমস্তগুলো কুরবানি দিতে না পারেন, দুনিয়ার মহব্বত যদি একটু কুরবানি না দিতে পারেন, তাহলে আখিরাতে এত সুন্দর জান্নাত আল্লাহ বানিয়ে রেখেছেন যার সুখের কোনো শেষ নাই। একটা খাবার 70 বছর ধরে খাবে তবু অরুচি হবে না, এমন সুন্দর জান্নাতি খাবার, সুন্দর ঝর্ণা প্রবাহিত হবে, যখন যা খেতে চাইবে তখন তা চলে আসবে সামনে হাজির। তো এইরকম সব পরিস্থিতির মধ্যে ওই যে জান্নাত হবে। তাহলে পৃথিবীর এই সময় যদি আপনি একটু মেহনত করে কুরবানি দিতে পারেন, তাহলে আখিরাতে কিন্তু জান্নাত অবশ্যই হবে। এ আমার বাবাজিরা, এবার ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি কারবালার প্রান্তরে চলে গেলেন। বলে তুই কে রে, তোকে তো চিনি, তোর কারবালার এই ময়দানের পাশেই তোর বাড়ি। বলে তুই কেন এসেছিস, নতুন বিয়ে হয়েছে সেটাও শুনেছি, কিসের জন্য এসেছিস? নিজের সুখের জীবন কাটা যা, না হলে এখনই তো মরবি, জীবনের সুখ হারাবি, জীবনের সম্পদ হারাবি, সব কিছু হারাবি। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি বলেন, শোন, আমি হোসাইনের গোলাম, আমি হোসাইনের পক্ষ থেকে এসেছি, তোরা আমার নবীর নাতিরে কষ্ট দিয়েছিস, আমি তোদের কিন্তু ছাড়বো না। ও বন্ধু আমার, ইয়াজিদের সৈন্যরা একটা একটা করে আসে, ওয়াহাব বিন আব্দুল্লাহ একটা একটা করে হত্যা করে। একের পর এক যখন বহু ইয়াজিদিকে হত্যা করে দেওয়া হয়েছে, তখন তারা চিন্তা করলো একে একে গেলে পারবে না, পারবে না, একসঙ্গে সকলে হামলা কর। একসঙ্গে যখন সকলে মিলে হামলা করে দিয়েছে,
চতুর্দিক থেকে তীর আর বর্ষা বর্ষণ করতেছে, বল্লম মারতেছে। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি তীরের বিষে জর্জরিত হয়ে মাটিতে পড়ে গেলেন। এ বন্ধু আমার, বল্লম মেরে তরবারি মেরে শহীদ করে দিল। ইমাম হোসাইন ঘাড়ে করে নিয়ে মার কাছে দিলেন। মা জননী নিজের ঘাড়ের উপরে নিজের ছেলেকে নেওয়ার পরে পায়ের কাছে মাথা রেখে মা জননী নিজের কাপড় দিয়ে ধুলো বালিগুলো মুছিয়ে দিচ্ছেন আর বলছেন, ওয়াহাব নিজের জীবন দিয়ে মায়ের স্বপ্ন পূরণ করে দিলি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পৃথিবীর জমিনে মা বাবার স্বপ্ন জীবন দিয়ে তো প্রয়োজন হচ্ছে না পূরণ করার, শুধু একটু ভালোবাসা, একটু মুখের হাসি। মা চাই না আপনার সম্পদ, মা চাই না আপনার অট্টালিকা, মা চাই না আপনার টাকা, মা চাই না আপনার ব্যাংক ব্যালেন্স। মা চাই ছেলে একটু ভালোভাবে কথা বলুক। মা বাপ খুশি তো জান্নাত আপনার জন্য হয়ে যাবে। মায়ের পায়ের নিচে জান্নাত, বাবা হলো জান্নাতের দরজা। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার অধিকারী কে? মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আমার কাছে উত্তম চরিত্র, উত্তম ব্যবহার কার সঙ্গে বেশি করব? নবী বললেন, উম্মুকা, তোমার মা। বলে হুজুর, সুম্মা মান, তারপরে কে? নবী বললেন, উম্মুকা, তোমার মা। বলে হুজুর, তারপরে কে? বলে উম্মুকা, তোমার মা। তিনবার মায়ের কথা। নবীজি তারপরে? বলে তারপরে তোমার আব্বা। তিনবার মা, তারপরে আব্বা। তিনবার মায়ের সেবা, তারপরে আব্বা। তাহলে মার মর্যাদা এত বেশি কেন? আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। মা গর্ভে করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে, 2 বছর দুধ পান করিয়েছে। তো এত কষ্ট সহ্য করার জন্য আল্লাহর দরবারে সেবা তার বেশি, বাবারও সেবা করতে হবে। অনেকে বলবে, তাহলে মার সেবা করলে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। মায়ের সেবা করলে জান্নাত, কিন্তু ওই জান্নাতে যাওয়ার জন্য দরজা খুলতে হবে। বাবা হলো জান্নাতের দরজা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজনকে রাজি করতে হবে, আহলে বাইতের ভালোবাসা তবে পাওয়া যাবে। দুইজনকে রাজি করতে হবে, নবী রাজি হবেন। দুইজনকে রাজি করলে আল্লাহ রাজি হবেন। আল্লাহ তাআলা যেন আমাদের বুঝার তৌফিক দান করেন এবং সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলতে হবে, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তোমায় দেখলে পাওয়া যায় গো। শেষ গজলটা বলে আমরা সালাম দিয়ে নবীজিকে দোয়া করবেন ইনশাআল্লাহ। নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কি অদরদি দয়ার নবী, নয়নের মনি নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। তোমার চেহারা নূরে ভরা, এত আলো হয়, নাকে নিয়ে চল টেনে সূর্য সরবে লুকায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী অনেক বেশি সুন্দর ছিলেন। হযরত আবু হুরায়রা বলেন, মা রাআইতু শাইয়ান আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মতো এত সুন্দর মহামানব আর কখনো দেখি নাই। কানা শামসু তাজরি ফি ওয়াজহিহি, মনে হতো আকাশের সূর্যটা এসে নবীজির চেহারায় খেলা করতেছে। সুবহানাল্লাহ। কি বলছে? তোমার চেহারা নূরে ভরা, এত আলো হয়, নাকের আঁচল টেনে সূর্য সরবে লুকায়। তুমি সর্বসেরা কুল কিনারা, নবীদের নবী নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। আঙ্গুলিয়া তো শক্তিশালী, বোঝা বড় দায়, এক ইশারায় চন্দ্র সূর্য টুকরো টুকরো হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আঙ্গুলিয়া তো শক্তিশালী, বোঝা বড় দায়, এক ইশারায় চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়। তুমি সর্বসেরা কুল কিনারা, নবীদের নবী নবী, সুবহানাল্লাহ। দেখলে পাওয়া যায় গো
জান্নাতের চাবি নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি